তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের একমত সব দল, তবে এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো বিভক্ত রাজনৈতিক দলগুলো। এদিকে দলীয় প্রধান সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের বিপক্ষে বিএনপি। রোববার এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে, কে হবেন এই সরকারের প্রধান উপদেষ্টা, কারা তাকে নির্বাচন করবেন, সংসদ ভাঙার কতদিন পরে এই সরকার গঠন হবে, এসব নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশনে। সেই প্রস্তাবগুলো সমন্বয় করে নতুন একটি প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে সোমবার উপস্থাপন করে কমিশন। সেখানেও মত দ্বিমত থাকায় একই দিনে আরও একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়, যেটি দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা করে মঙ্গলবার কমিশনের কাছে দলীয় অবস্থান জানাবে। এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। সেজন্য আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্বের বাইরে আর কোন কোন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ নিয়ে মতের ভিন্নতা আছে বিএনপি এবং এনসিপির। একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদে যোগ্যতা ঘোষণা করা হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, ঐকমত্য প্রতিষ্ঠায় কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই কমিশনের। তিনি জানান, ঐকমত্য প্রতিষ্ঠার অগ্রগতি নিয়মিত জানানো হচ্ছে কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। মানববন্ধন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।